মাত্র 80 লক্ষ ইহুদির বাচ্চা, তাদের সাথে 200 কোটি মানুষ পেরে উঠতেছে না। 200 কোটি মুসলমান, তারা বলতেছে আমাদেরকে আবাবিল পাঠাও। আবাবিল বোঝেন না? যাকে যাকে পাখি তুমি প্রেরণ করো। আমার মনে হয় এখন যদি আল্লাহ পাক আবাবিল পাঠায়, প্রথমে মারবে মুসলমানের গায়ে। কি ভাই মিথ্যা বললাম? আজ সামুদ জাতির লোকেরা বলতো ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে অধিক শক্তিশালী আর কে আছে? আল্লাহ বললেন তোদের থেকে শক্তিশালী কে আছে তোরা দেখ। আল্লাহ ওদেরকে মাটির সাথে ধসিয়ে দিলেন। আজও পৃথিবীর দিকে তাকান, মধ্যপ্রাচ্যের দিকে তাকান, সেখানে অসংখ্য মাদেরকে হত্যা করা হচ্ছে। 2000 মানুষ, 2000 নারীকে হত্যা করা হলো, 2000-এর উপরে শিশুকে হত্যা করা হলো, অসংখ্য বিল্ডিংকে ধ্বংসস্তূপে রূপান্তরিত করে দিল হলো। কিন্তু তারপরও মাত্র 80 লক্ষ ইহুদির বাচ্চা, তাদের সাথে 200 কোটি মানুষ পেরে উঠতেছে না। 7টা মুসলিম দেশ, তারা শুধু মিনমিন করে বিড়ালের মতো। অথচ দেখেন হযরত ওমর যখন একা ইসলাম গ্রহণ করছে, আবু জেহেল এইরকম কাঁপুনি শুরু হয়ে গেছে। ওমর ইসলাম গ্রহণ করছে, এখন আর ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে না। আর আজকে দেখেন পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে মুসলমান নাই। কিন্তু দেখেন আপনি একটু কথা বলতে ভয় পান, কি কি না কি হইয়া যায় আপনার, কিচ্ছু হবে না। এখন মরবেন, আরো 2 বছর বেশি বাঁচবেন, এরকম ধারণা করেন। হায়াত যেখানে আছে সেখানেই শেষ হয়ে যাবেন। সুতরাং আপনাদেরকে বলি, কথা যদি একটা বলেন কোরআনের পক্ষে, আর দুনিয়ার সমস্ত মানুষগুলো, আমি একটা সত্য কথা বললাম, এখন এলাকার মানুষ, বাড়ির মানুষ, দেশের মানুষ আমার যদি চাপাচাপি করে, কালকে যদি আমি বলি আমার ভুল হয়েছে, কোরআন কি সেখান থেকে সরে যাবে ভাই? কোরআন কোরআনের জায়গায় থাকবে। হুজুর নরম হয়ে গেছে মানুষের চাপের কারণে, কিন্তু কোরআনকে আপনি নরম করতে পারবেন? পারবেন না। সুতরাং কথা যেটা বলবেন ওটা তো বলছেনই, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কথা বলছেন, সত্য কথা বলছেন। আল্লাহ পাক বললেন ওয়াকুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ সত্য কথা বলো এবং সত্যের উপর স্থির থাকো। এখন আমি বললাম, কালকে আপনি আমারে পুলিশে দিলেন, আমি নত হয়ে গেলাম পুলিশ থেকে বের হওয়ার জন্য। এটার নাম ইসলাম না। ইসলামের মূল কথা হচ্ছে আপনি, আল্লাহ রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সমস্ত শক্তি, পারস্য শক্তি, বিভিন্ন শক্তি তার বিপক্ষে লাগছে, সে কিন্তু কখনো বলে নাই যে আল্লাহ 2। কি ভাই বলছে? বলে নাই। সুতরাং ভাই আপনাদেরকে বলি, আমরা মানুষের কাছে মাথা নত করি,